মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। এই পর্যন্ত শেষ নয়, আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমার প্রথম দিককার কথাগুলো 5টা মিনিট আপনাদেরকে হাত জোর করে বলছি, ধ্যানের সঙ্গে শোনেন, বাকি কথা আপনারা শুনেন আর না শুনেন। একটা লোক যদি রেগে যায়, খুব বেশি রাগলে 4-5টা কথা বলবে তো অনেকগুলো কথা বলে দেবে। কি বলবে? তোকে মারবো তো জানে মেরে কবরে ভরে দিব। মারবো তো তোকে এমন মারবো না, তোকে জানে মেরে কবরে ভরে দিব। আল্লাহ ওটাই বলছেন। তোদেরকে কি থেকে সৃষ্টি করেছি? তোদেরকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, বীর্য থেকে, আর তারই ভিতরে আমি সুন্দর করে তোদের নকশা এঁকেছি। তোদের চেহারাগুলো তাকিয়ে দেখ, আমি আল্লাহ কত সুন্দর তুলি ধরে ধরে বানিয়েছি। আবার মারবো, মেরে তোর এই দেহটাকে লন্ড ভন্ড করে পচিয়ে কবরে দিব। তারপরে আমি একটা হুঙ্কার মেরে তোদেরকে কিয়ামতের মাঠে তুলব। চ্যালেঞ্জ থাকলো, তোদেরকে আমি চ্যালেঞ্জ দিছি। সেই দিন আমার ওই হুঙ্কারে আসবো না। খালি এই কথাটা বলে দে, তোদের যদি বুকে পাটা থাকে তো উঠে বলে দে। এটা আল্লাহর ভাষা। কয়েকটা কথা আল্লাহ কোরআনে এমন বলেছেন যেটা আপনার আমার দিমাগ কাজ করবে না। এখনই যদি আপনার সঙ্গে আমার লড়াই শুরু হয়, তা আপনি বলবেন তোকে 3 দিনের মধ্যে দুনিয়া ছাড়াবো, তা আমি বলবো তোকে 24 ঘন্টা রাখবো না। কিন্তু আল্লাহ কি বলছেন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তোদের প্রত্যেকটা প্রাণীকে আমি মারব। শুধু মারব না, বেআইয়ি আরজিন তামুত, কোন মাটিতে তুই মরবি ওই মাটিটাও লেখা আছে আমার কাছে। রোডে মরবি না, হসপিটালে মরবি না, অ্যাম্বুলেন্সে মরবি না, মালদায় মরবি না, শিলিগুড়িতে না কলকাতার পিজিতে, ওটাও লেখা আছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। তোকে কোন সেকেন্ডে মারবো ওটাও লেখা আছে। সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তোর আত্মীয় স্বজন আর ডাক্তার আর সার্জেন তোকে 1 মিনিট আগে বাড়াতে পারবে না, 1 মিনিট কমাতে পারবে না। তারপরে তোদেরকে আমি জমা করব। সেই জমা করা দিন সম্পর্কে হুঁশিয়ার হয়ে যা। জি, আমরা নিশ্চিন্তে আছি, নিশ্চিন্তে আছি, নিশ্চিন্তে আছি। বড় বিড়ম্বনা কিছুগুলো আমাদের মধ্যে আছে। আর মাত্র 3 থেকে 4 মিনিট লিখি, তারপর আমি আয়াতে চলে যাব। যেগুলো আপনার হাতে নাই, যেগুলো আমার হাতেও নাই, বড় বিড়ম্বনা। এর থেকে বিড়ম্বনা আর কিছু নাই। সেটা কি? নূর মোহাম্মদ যখন মালদা প্রথম এসেছে, আজ থেকে 20 বছর আগে, রানিং 23 বছর 24 বছর চলছে বক্তব্য লাইন। প্রথম 4-5 বছর এলাকায় থাকতাম, তারপরে মালদা জীবনে ফারাক্কা ব্রিজ পার হয়ে প্রথম জালসা করেছি খানপুর মাদ্রাসা, মাগুরা খানপুর। আমার লাইফে প্রথম ওখানে এসেছি। তখন একটা সাদা ছিল না,
এখন সবগুলি সাদা, কালো দু একটা খুঁজে বের হবে, আর দুদিন পর কালোই আর দেখতে পাওয়া যাবে না। আমার মন চাই না না চাই, আমাকে বিবাহতেই হবে। বয়স এই দিকে চলছে পানির মতো, যেতেই হবে। আমার মন একদিন ছিল না চোখে চশমা নিয়ে, বিনা চশমাতে সারা জীবন পড়াশোনা করলাম, আর এখন চশমা ছাড়া একটা আয়াত দেখতে পাই না। আমার মন চাই চাই না চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একটা রাস্তাতে হাঁটাচ্ছে, যে রাস্তাটার নাম হচ্ছে মওত। এই রাস্তায় অনেক কিছু দেখা যায়। এখন যদি আপনাকে আমি হাঁটিয়ে শামসি নিয়ে যাই, আপনি ভাদো দেখবেন, আপনি তারানগর মাদ্রাসা দেখবেন, আপনি মতিগঞ্জ দেখবেন, আপনি শামসির হাট দেখবেন, আপনি কত দোকানদানি দেখবেন, তারপরে শামসি স্টেশনে পৌঁছাবেন। এটা হলো শামসির রাস্তার দেখার জিনিস। আর মওতের রাস্তা দেখার জিনিস, আপনার চোখের জ্যোতি যাবে, দাঁত যাবে, বল যাবে, শক্তি যাবে। তো আপনাকে ভাবতে হবে আমি একটা রাস্তায় হাঁটছি, সেটা আমার কাছে আসছে। আমার মন চাই চাই না চাই। ভাইয়া আপনাদেরকে আমি 1 মিনিট জিজ্ঞেস করছি, ও এখানে ফাঁসির দড়িটা ঝুলছে আর আসামিটাকে এইখান থেকে নিয়ে যাচ্ছে, আর ওই দিকে তাকিয়ে দেখছে ওই দড়িটাই আমার গলায় লেগে আমি এখনই মরবো। এর মনটা কেমন হচ্ছে এই রাস্তাটা যেতে? ওকে জাল গাড়ি করে নিয়ে এসেছে, জেল থেকে বের করেছে, পেছন দিকে হাত মোড়া দিয়ে বেঁধেছে, আর 8টা-10টা পুলিশে ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বন্দুক সাথে করে। আর ও দেখছে যে আর 200 পা হাঁটলি ওইখানে গিয়ে দড়িতে গলাটা দিতে হবে, আর আমাকে ঝুলানো হবে, আমাকে মারা হবে। এই লোকটা হাঁটতে কেমন লাগছে? ওই রাস্তায় ওকে হাঁটতে কেমন লাগছে? তো আমরা তো প্রতিদিন মওতের রাস্তায় হাঁটছি, মরার রাস্তাতেই তো হাঁটছি, কিন্তু আমাদের বিড়ম্বনা কাটছে না। টেনশন নাই, টেনশন নাই, টেনশন ফ্রি ট্যাবলেট খেয়ে নিয়েছি। তাহলে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান হুযাইফাতা উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহনু নাযকুরু ফাআতা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাযকুরুনা ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লান তাকুমা হাত্তা তারাউহা 10 আয়াতিন। বন্ধুরা আমার, হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মসজিদে নববীতে কয়েকটা সাহাবী একসঙ্গে বসে রয়েছি, আপোষের মধ্যে বিড়বিড় করে কথা আলোচনা করছি। আর আমরা কথা আলোচনা করতে 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 আমাদের চেহারাগুলো কালো হয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আর ভয় ভীতি হলে মানুষের চেহারাটা যেমন হয়, আমাদের চেহারা ওই রকম হয়ে গেছে। আর আমরা আলোচনা করছি কোন জায়গায়? এটা কোনো মার্কেটে নয়, দোকানে নয়, বাড়িতে নয়, বটখানা নয়, বাগানে নয়, পুকুরে নয়, জায়গাটা হলো মসজিদে নববীর ভিতরে। আর এই আমাদের গোল করে বসে আলোচনা করাটা দেখে ফেলেছেন কে? যিনি দেখেছেন তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আমাদের আলোচনা করাটা যখনই দেখে ফেলেছেন, তখন তিনি হুজরা থেকে 1 পা 2 পা করে আগিয়ে 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 আসলেন। আসার পর
পয়গম্বর আমাদের কাছে দাঁড়িয়ে বলছেন, মা তাজকুরুনা, ও আমার সাহাবীরা, ওরে হুযায়ফা, তোমরা এখানে বসে কিসের আলোচনা করছো? তোমাদের আলোচনার বিবৃতি কি? তোমাদের আলোচনার বিষয়বস্তুটা কি? কি বিষয়ে আলোচনা করছো বলো? হযরতে হুযায়ফা বলছেন, আমি একা বলিনি, আমরা যতজন বসেছিলাম একসঙ্গে সমসুরে রসুলকে বললাম, নাজকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমাদের আলোচনার বিষয় কোনো দুনিয়াবি সংসার নিয়ে নয়। আমরা যে আলোচনা করতে বসেছি, আমাদের আলোচনা চক্র যে চলছে, এটা একমাত্র কিয়ামতের ভয়কে নিয়ে চলছে। কিয়ামত আমাদের মনে পড়ে গেছে, কিয়ামত বড় ভয়াবহ জায়গা। কিয়ামত কি করে পার হব, কিয়ামতে নিজেকে কি করে বাঁচাবো, এই চিন্তা নিয়ে কিয়ামতের দিনটা কি করে অতিক্রম করব, কিয়ামতের জায়গাটা কি করে পার হব। ও দয়ার নবী গো, এই কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমরা আপোষে আলোচনা শুরু করে দিয়েছি। কারা আলোচনা করছে? যাদের নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু। তার মানে হচ্ছে তাকে বলা হচ্ছে তোর উপরে আল্লাহ রাজি আছে। আরে হবিব, তোর উপরে আল্লাহ রাজি আছে। এই আবুল কালাম, তোমার উপর আল্লাহ রাজি আছে। এই আব্দুল সত্তার, তোমার উপর আল্লাহ রাজি আছে। আল্লাহ রাজি আছে এই শব্দ যাদের নামের পাশে লাগানো আছে, আপনার নামের পাশে নাই, আমার নামের পাশে নাই, এই সারা পৃথিবীর কারোর নামের পাশে এ কথা লেখা নাই যে আল্লাহ তোর উপরে রাজি আছে। আছে কি না আছে আল্লাহই জানে, আপনি জানি না, আমিও জানি না, আর আপনিও জানেন না। কিন্তু যে লোকটা নামের পাশে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওর উপর আল্লাহ রাজি আছে, এই রকম ব্যক্তিরা চিন্তা করছে কিয়ামতটা কি করে পার হবে। রাত্রি 1টার সময় যদি গাড়ি ছাড়া হয় আর বাহারাল হয়ে পুকুরিয়া পীরগঞ্জ হয়ে যদি গাড়ি দৌড়ে, 2টা খাতারনাক জায়গা আছে এই রুটে। আপনারা জানেন কি না? আমাদের জানা আছে, আমরা রাতের পাখি, রাতে উড়ি। বাহারাল পার হয়ে, পরানপুর পার হয়ে বাম দিকে ঘুরে যখন আম বাগানে যাবেন, খতরনাক জায়গা আছে, আপনার জান থাকতেও পারে, নাও পারে। আর যখন আপনি পীরগঞ্জ পার হয়ে বুধিয়া ঢুকবেন, তার আগে আপনার জান থাকতেও পারে, না পারে। এখন অনেকটা ভালো হয়ে গেছে, ছিল খতরনাক জায়গা। এখন যদি আপনার কাছে 10 লাখ টাকা থাকে আর বোলেরোতে যদি আপনি চড়েলেন, তা খালি মনে হবে যে ওইখানটা পার হব কি করে। ওই 2 জায়গাটা পার হলে জানটা জোরে শ্বাস ছাড়বো। যখন মালদা ঝলঝলিয়াতে ঢুকলাম তো জানটা, হ্যাঁ বাঁচলাম। তো এটা তো দুনিয়া। আপনার জান্নাতে যেতে গেলে বেশ কিছু জায়গা আছে। কবরটা খতরনাক জায়গা, কিয়ামতটা খতরনাক জায়গা, তো সবগুলো আজকে বলা সম্ভব নয়। পুলসেরাটাও খতরনাক জায়গা, কিয়ামতটাই বলছি। সাহাবীরা চিন্তা করতেন পার হব কি করে। মা আমার, বোন আমার, বেটি আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, একটা মেয়ের নাম বলছি। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। তিনি হলেন আবু বকরের বেটি। শুধু এটা নয়, তার কোয়ালিফাইড হচ্ছে কত দামি, কত ডিগ্রি মেয়েটা। মেয়েটি হলেন রসুলের একমাত্র কুমারী বিবি। ওই মেয়েটিকে রসুল ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ ব্যবহার করেননি।
শুধু এই পর্যন্ত নয়, মেয়েটিকে সমস্ত মুহাদ্দিসের একমত, ওই মেয়েটিকে মুহাদ্দিস বলা যায়। আম্মা জান আয়েশা বলেছেন, আমাকে আমার রব 3, 4, 5 খানা সম্মানী দান করেছেন। আমি আল্লাহর তরফ থেকে 5 খানা সম্মান পেয়েছি। প্রথম নম্বরে, আমার বিয়ের কথা পৃথিবীতে হয়নি। আমার সঙ্গে যে নবীজির বিয়ে হবে, এটা আসমানে নির্বাচন হয়েছে, আল্লাহ নির্বাচন করেছেন। 2 নম্বরে, আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে। যে রাত্রিতে নবীজি আল্লাহর মুলাকাতে মেরাজে গেছিলেন, ওই রাত্রিতে আমার বিছানা থেকে নবীজি গেছিলেন। 3 নম্বরে, আমার ঘরে ওহী নাজিল হয়েছে, আমার ঘরে আল্লাহর কালাম পাকের আয়াত নাজিল হয়েছে। 4 নম্বর, আল্লাহ আমাকে এতটা সম্মানী করেছেন, আমার বুকে মাথা রেখে আল্লাহর নবী চির বিদায় নিয়েছেন। জীবনের শেষ নিঃশ্বাসটা আমার বুকে মাথা রেখে নিয়েছিলেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বিল মাউতি ইন্নাহু কাদাহুন ফিহি মাউন সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু সুম্মা ইয়াকুলু আইন্নি আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদ্দাতিল মউত গামারাতিল মউত। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী আমার বুকে মাথা দিয়ে রয়েছেন আর মার্জে মউতে কলকল করে ঘেমে যাচ্ছেন। পাশে একটা পেয়ালা রয়েছে, ইন্নাহু কাদাহুন ফিহি মাউন, সেই পেয়ালাতে পানি রয়েছে। সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু, ওই পেয়ালাতে এইভাবে নবীজি হাতটা ভরছেন আর ভিজে হাতটাকে নিয়ে মুখে মাসা করছেন আর এই দোয়াটা পড়ছেন, আল্লাহুম্মা আইন্নি আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদনাতিল মউত গামারাতিল মউত। তো বিশ্বনবী আমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর 5 নম্বর, আল্লাহ আমাকে সম্মানী দিয়েছেন। আজও বিশ্বনবী 2025 সালে জানুয়ারি মাসের এই 23 তারিখে, আজও 23 তারিখে আজও বিশ্বনবী শুয়ে আছেন কোথায়? আম্মা জান আয়েশার হুজরাতে। তার মানে রসুলকে যেখানে কবর দেওয়া হয়েছে, আম্মা জান আয়েশার বিছানাকে সরিয়ে ওই হুজরাতেই শুইয়ে রাখা হয়েছে। তো বিশ্বনবী কিয়ামত পর্যন্ত আম্মা জান আয়েশার বিছানায় শুয়ে রয়েছে। আমাকে আল্লাহ 5 খানি সম্মানী দিয়েছেন। এই মেয়েটি কত ডিগ্রিওয়ালা, এই মেয়েটি কত কোয়ালিফাইড, এই মেয়েটি মুহাদ্দিস, এই মেয়েটি রসুলের বিবি। ওয়াহিয়া বাকাত, একদিন হঠাৎ বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন। আপনার এত লেটে বুঝে আসলো? ও মোবাইলওয়ালা, জানটা জ্বালিয়ে দিলেন, তখন থেকে আলোটা জেলার, আমি হাত এমনি করে আছি আর মোবাইলে লাইট নিতে পারি না ভাই, মাথা ঘুরে পড়ে যাবো। আমি হাত এমনি করে বাইন করছি, তার মানে কি আমার হাতে বিগার লিয়েছিল? মোবাইলের লাইট জ্বালিয়েন না। মেয়েটার ডিগ্রি কত? রসুলের বিবি। মা বোনদেরকে বলছি, হে আমার খালা, ওরে আমার বেটি, আজকে যতটি মেয়ে আছেন আপনারা আমার মা, না হলে আমার বেটি। হয় আমার পেটে আপনারা হয়েছেন, নাই আপনাদের পেটে আমি হয়েছি। একবার মেয়েটার ডিগ্রি ভাবেন তো। এতগুলো ডিগ্রিওয়ালা মেয়ে কোন কাণ্ড করেছে? বাড়িতে বসে আছে তো হঠাৎ ডুকরে কেঁদে উঠলো, ভিবড়ে কেঁদে উঠলো। তো বিশ্বনবী বাড়িতে তখন আছেন, স্বামী আছেন, স্বামী বাড়িতে প্রেজেন্ট, স্ত্রী কাঁদবে, কোনো স্বামী চুপ থাকতে পারে না। বিশ্বনবী উঠে গিয়ে বলছে, মায়ুব কি কায়সা, তোমাকে কে কাঁদালো? কে? কেউ কিছু বলেছে? উঁচু নিচু কথা বলে আঘাত দিয়েছে? কে কাঁদালো? আমি যদি এখানে স্টেজে কাঁদি, তা আজকে কমিটির লোক আমাকে বলবে, ভাই আপনি কাঁদছেন কেন? তা আমি বলবো, ওই লোকটা মেরেছে,
ও আমাকে অপমান করেছে, তো কমিটি উত্তর কি দেবে আমাকে? আপনি চুপ করেন, ওকে দেখছি। এটা বলবি, আপনি চুপ করেন, ওকে দেখছি। কিন্তু আমি যদি বলি যে জাহান্নামের ভয়ে কাঁদছি, কোন কমিটি আছে আমাকে বলবে যে চুপ করেন, দেখে লিছি? ওটা পারবে কেউ বলতে যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি? কে এমন মাস্তান আছে বলবে দেখেলি? তো রসুলের অবস্থাটা দেখেন। আম্মা জান আয়েশা কাঁদলেন। কাঁদাটা যখনই ভিবড়ে কেঁদে উঠেছেন, নবীজি এসে বলছেন, মা ইবকি কে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কষ্ট দিল, উঁচু নিচু কথা বললো নাকি, তুমি কাঁদছো কেন? তো আম্মা জান আয়েশা উত্তরে বলছেন, ও দয়ার নবী গো, যাকারাতুন্নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আমি কিয়ামতের কথা চিন্তা করছিলাম, কেমন করে পার হব, ওই কঠিন আগুনের কথা চিন্তা করছিলাম, তাই আমি নিজে কেঁদে ফেলেছি। বিশ্বনবীও বললেন না, আয়েশা রে তুমি চুপ করো, আমি দেখে নিব। নবীজি চুপ হয়ে গেলেন, চুপ করে দাঁড়িয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, নীরবতা পালন করতে লাগলেন। আম্মা জান আয়েশা দেখছেন নবীজি আমাকে ভালোবাসে, এটা তো প্রমাণ হয়ে গেল, কারণ আমি কাঁদলাম, আমার চোখের পানি নবীজির কলিজাতে গিয়ে লেগেছে, আমার চোখের পানি নবীজির বিবেকে ধাক্কা মেরেছে, আমার কাঁদার আওয়াজ রসুলের দিলকে হিলিয়ে দিয়েছে। তাছাড়া কেন উনি জিজ্ঞেস করতে আসবেন? এটা তো প্রমাণ হলো যে আমার স্বামী আমাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে। তাহলে এই সুযোগে একটা কাজ গুছিয়ে নিতে হবে। তখন আম্মা জান আয়েশা আবার বলে ফেললেন, হালতাজ করুন আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা বলার মানে কি? ও দয়ার নবী গো, আমি এখন যে জায়গায় কাঁদছি এটা হলো মদিনার মাটি, এটা হলো পৃথিবীর মাটি, এটা হলো দুনিয়ার মাটি। আর দুনিয়ার নীতি হচ্ছে তখনই সুখ তখনই দুঃখ, তখনই সুখ তখনই দুঃখ, মানুষ তখনই কাঁদবে তখনই হাসবে। আবার ওকে যদি চুপ না করানো হয় তা একদিন কাঁদতে কাঁদতে এক সময় নিজেই চুপ হয়ে যাবে। এটা হলো পৃথিবীর নীতি। এখানে তো মানুষ বেশি দিন বাঁচতে আসেনি, এখানে মানুষ 60 বছর 70 বছর 100 বছর বাঁচবে, তার বেশি বাঁচবে না। কিন্তু দয়ার নবী গো, 100 বছরের থেকে কঠিন হলো কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন সামনে আসছে, কিয়ামতের দিন। সেদিন মানুষ কাঁদতে 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 হয়রান হয়ে যাবে, শক্তি হারিয়ে ফেলবে, তারপরও কাঁদতে থাকবে। ও দয়ার নবী গো, আজকে যেমন আমি কাঁদলাম আর আপনি আমার মুখের সামনে এসে আমাকে জিজ্ঞেস করে ফেললেন, হ্যাঁ কি বললেন, মায়ুব কি কে আয়েশা তুমি কাঁদছো কেন? সেই কঠিন কিয়ামতের দিনে যখন আমি কাঁদবো, ও দয়ার নবী গো, আজকের মতো সেই দিন কি আপনি দরদ ব্যথা নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন? একটিবার বলেন, ওই দিন কি আপনার আহাল পরিবার, বিবি ছেলে নাতি বলে মনে থাকবে নাকি, বেটি যাই বলে মনে থাকবে নাকি? আল্লাহ নবী হাও বললেন না, আল্লাহ নবী নাও বললেন না। নবীজি এত সুন্দর করে মধ্যস্থভাবে উত্তর দিয়ে দিলেন, যার মানেটা হচ্ছে না। বিশ্বনবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, কিয়ামত তো 10 মিনিটের নাম নয়, 5 মিনিটের নাম নয়, 1 ঘন্টার নাম নয়, কিয়ামত হবে 50,000 বছর ধরে। এটা বহুত লম্বা টাইম চলবে। চলতে 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 এই কিয়ামতের মাটি 3খানা মহড়া এত ভয়াবহ ঘূর্ণিঝড়ের মতো আসবে। এই মহড়াগুলো সামলা বড় কঠিন হবে। ওই 3টে মৌকাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না। সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। ওই 3টে মৌকাতে কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে 1 নম্বর ইন্দাল মিজান, যখন দাঁড়ি পাল্লাকে ওজন করা হবে আর ভাসরবাসীকে বলা হবে তোমরা নিজের নিজের আমল নামা
আমাকে নিয়ে এসে দাঁড়িপাল্লায় চাপাও এবং তোমাদের আমলের ওজন শুরু হয়ে যাবে। ওরে আবেসারে, ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমল নামা তোমরা পড়ে লাও আর রাস্তা ধরে লাও, তখন মানুষ এত বিভ্রান্ত হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর হলো যখন জাহান্নামের ওপরে যখন পুলসেরাতকে রাখা হবে, পুলসেরাতকে ফিটিং করা হবে, এই দৃশ্যটা দেখে মানুষ হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমি 5 মিনিট 7 মিনিট যে কথা কটাই বললাম তার সার অংশ কি পেলেন? আসলে কি বলতে চাইলাম এতক্ষণ থেকে? আমি কি বলতে চাইছি এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা শ্রোতা নন, আর আমি যদি বোঝাতে না পারি তা আমি বক্তা নাই। আমি এতক্ষণ থেকে একটাই কথা বুঝালাম আপনাদেরকে, দামি দামি মানুষ তারা, মহিলা দামি দামি, সাহাবী দামি দামি, এইরকম মিজাজ এইরকম ইবাদতওয়ালা ব্যক্তিদের কিয়ামত নিয়ে টেনশন ছিল, আমাদের টেনশন নেই। এটাই বুঝালাম এতক্ষণ। আমি বেশি কথা আপনাদেরকে বুঝাইনি। হুযায়ফার একটা ঘটনা হাদিস বললাম বুখারীর, আর আম্মা জান আয়েশার একটা খবর আপনাদেরকে দিলাম, একটা পুরুষের আর একটা মহিলার। এখানে পুরুষ আছে মহিলা আছে। ওই রকম দামি মেয়েটি কিয়ামতের চিন্তায় ডুকরে কাঁদছে, আর ওই রকম হুযায়ফার মতো একটা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন সাহাবী জাহান্নামের ভয়ে কাঁদছে। শুধু কাঁদে না কে? বেঈমান নূর মোহাম্মদ কাঁদে না। আমি মুনাফিক বলি কাঁদি না। মুনাফিক গুনাহকে নাকের ডগের মাছি মনে করবে, বাস হয়ে গেল, হয়ে গেল। ছোট একটা সাউন্ডে উড়িয়ে দিলেও খালি একবার এসে দেখ। আমাকে ভয় লাগছে বায়ন করতে, এরা মারবে না কিছু, দাঁড়িয়ে আছে তো নামলি পিটবে আমাকে। বসার জায়গাও নাই, ওদের দোষ নাই দাঁড়ানো। যে লোকটি দাঁড়িয়ে আছে এদের এতটুকু দোষ নাই। আমি ওইদিকে হেঁটে আসলাম তো, পায়ের নিচে যে বসবে সেটা নাই, তো দাঁড়াবে না তো কী করবে? তো একটু সবর, আমার দিকে একটু মনোযোগ দেন। তো হুযায়ফার ওই হাদিসটা যখন আল্লাহ রসুল গিয়ে বললেন, তারা বলছে যে আমরা কাঁদছি ওই ভয়ে। নবীজি বললেন আসরাতা আয়াতিন হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন ফাইন্নাহু লান তাকুমা। রে হুযায়ফা, কিয়ামত কোনো দিন হবে না, কিয়ামত কোনো দিন হবে না। বিশ্বনবী বলছেন, বুখারীর হাদিস, ফাইন্নাহু লান তাকুমা। হুযায়ফা রে, আমার সাহাবীরাও শোনো, কিয়ামত কোনো দিন হবে না। হাত্তা তারাওনা, যতদিন পর্যন্ত তোমরা না দেখবে আসরাতা আয়াতিন, এই পৃথিবীর বুকে 10টা জিনিস, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। 10টা জিনিস দেখতে পাবে। তো ওটা রানিং কিয়ামত, ওটা রানিং কিয়ামত। শামসি স্টেশনে ঘোষণা হলো 2 নম্বরে ট্রেন আসছে, আসছে, তার মানে এখন ট্রেনটা নাই। আসছেটা আলাদা,
আর ট্রেনটা ঢুকে গেছে, আপনি উঠে গেছেন, 5 জন 7 জন উঠেছেন, সিটটা কইরে কত নম্বরে দেখ, তোরে মোবাইলে ভালো করে দেখ, তোর সিট কোনটা আমার কোনটা দেখ, এইসব করতে শুরু করেছেন। এখন বসেননি আর ট্রেনটা নড়ে গেছে। তার মানে হচ্ছে একজন বলছে ট্রেন ছেড়ে দিলে জি বাবু, চলছে। এই চলাটা সিগন্যাল পড়ে গেছে, সবুজ সিগন্যাল হয়ে গেছে, লাল ছিল বলি এসেও দাঁড়িয়েছিল, চলেনি, সবুজ হয়ে গেছে, চলছে। বিশ্বনবী বলছেন সবুজ হবে তখন 10টা জিনিস দেখতে পাবে। কিয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে কাসরাতু জেনা, ব্যভিচার বেড়ে যাবে পৃথিবীতে। কিতাবু وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون। কি হলো নিজ এখানে চা খাওয়া কি চলছে? একজনকে 1 কাপ চা দেওয়া হবে না, আমি নিজে খাবো না, কাউকে খেতে দেবো না, আমাকে আবার চা দিচ্ছে। এই পানিটা মাঝে মাঝে একটু করে লিব যুব খেলে, চা এখান থেকে নিয়ে যাও। কোন আজীব ব্যাপারে এটাকে চায়ের দোকান করছে। এটা মালদার বাইরে নাকি গ্রামটা? তো এরকম তো মালদাতে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও বেপর্দা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহ, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েও একটা দ্বীনি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্যে আমরা সেই মহান তাহফিজুল ফুরকান লিল বানাত মাদ্রাসার কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরুতে বক্তব্যের বিষয়ের বাইরে 2-3 মিনিট কথা বলবো। সুবহানাল্লাহ, এটা কি জালসা না জাহান্নাম? কেন বিশাল করবো? আমি তো ঠান্ডা খাই বলছি, তো কেন গরম দেবে? এরা কেমন লোক গো? 2-3টি কথা বলবো, বেশি নয়। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর কমিটির লোককে বলবো আপনারা পল টল ব্যবস্থা করে অন্তত ওগুলো মেহমান ওদের পায়ের নিচে বসার কিছু ব্যবস্থা করেন, রাস্তাতেই বসেন, রাস্তা ব্লক করে দেন 2 ঘন্টার জন্যে। রাত 12টায় আর কেউ চলবে না। আল্লাহর রাস্তে আপনারা বসে যান। পৃথিবীর আল্লাহ তাবারাক বা তাআলা পৃথিবীটা বানিয়ে আমাদেরকে কোরআন দিয়েছেন। আমি একটা কথা 3 বার বলবো, কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের অন্তরায় নয়,
এটা আমার জালসার বাইরে কথা বলছি। কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের অন্তরায় নয়। কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের অন্তরায় নয়। এর মানে কি বুঝলেন? কোরআনের যতগুলি আয়াত আছে আর একটা আয়াতকে ও বেজ্জুতি করে না, সব আয়াতকে সব আয়াত সাপোর্ট করে। জি, নদীতে একটা ছেলে ডুবে যাচ্ছে, আপনি ওকে তুলবেন তো পায়ে বুট আছে যেন না ভিজে যায়, তার জন্য আর একটা ছেলেকে ওর বুকে পা দিয়ে ওকে তুলছেন, তো এটা মরছে। এরকম আপনাকে ছেলে পিলে কাউকে উদ্ধার করতে হবে না, এটার নাম পর্দা। ওরা যে বেটা ছেলের সঙ্গে বসে আছে এটার নাম পর্দা। তো কোরআনের একটা আয়াতের মুখে লাত মেরে আর একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার দরকার নেই। এত বড় বেপর্দা আমার কোথাও দেখেছি বলে মনে নেই। বেটা ছেলে বেটি ছেলে বসে আছে, তো ওদের আই না গা, আগে আই সব একসঙ্গে বসি, তাও গাটা গরম হবে শীতের সময়। কি নাম পর্দা লই? পর্দা ঘেরে দিয়ে যদি একটা প্রজেক্ট দিয়ে দিতেন তাহলে এর নাম ছিল পর্দা। এই করে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, ইসলাম দুর্বল হবে। ইসলামের মুখে লাত মারা হয়েছে আজকে। আর এর জন্যে প্রথমে জাহান্নাম কে যাবে? নূর মোহাম্মদ বর্ধমানি যাবে। আগে আমাকে জাহান্নামে দিয়ে উদ্বোধন শুরু হবে, আমি জাহান্নামের একবারে তলাতে থাকবো, তারপরে এই বেটি ছেলেগুলোকে আমার ঘাড়ে দিবে, তুই কেন গেছিলি জালসা করতে। তারপরে আপনাদেরকে দিবে কমিটিকে, শেষকালে দিয়ে আল্লাহ জাহান্নামের এই প্রেসার কুকার লাগানো করে লাগিয়ে দেবে। থাক তোরা, তা আমি থাকবো সব থেকে নিচে। মাথাটা ফেটে গেল এই অবস্থাটা দেখে। আপনারা বসেন, আপনারা দাঁড়িয়ে থাকেন না, দাঁড়িয়ে থাকার লোক আমি দেখতে পারি না। এটা বললাম বড় দুঃখের সঙ্গে, যদি ভুল বলে থাকি তো আপনাদের জুতো আর আমার মাথা আপনারা মাফ করে দিয়েন। আমি আপনাদের সামনে আর দুটি কথা বলবো। জালসাতে ব্যাপক মেলা বন্ধ করেন, দিনে জালসা করার চেষ্টা করেন। দিনেও লোক হয়, বাংলাদেশে করে আসলাম, লোক হবে, অভ্যাস হয়ে যাবে। যাই হোক, ডান দিকে বাঁ দিকে কথা না বলে সামনের দিকে আগায়। আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে পরপর কয়েকটি আয়াত পড়েছি, যে আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, ৪-৫টি কথাতে কত দামি কথা বলছেন। ঘৃণিত হবে আলেমের হবে, কেন বা ঘৃণিত সেদিন কিবা কারণে, কেন বা ঘৃণিত সেদিন কিবা কারণে, এরাই তো বিবাদের মূল, এরাই তো মিটাবে। সারা দুনিয়ায় ফিরিবে দাজ্জাল, সারা দুনিয়ায় ফিরিবে দাজ্জাল, ভাঙাইবে সবারে, মুমিনের ইমানের জোর একটু না টলিবে। সারা দুনিয়ায় ফিরিবে দাজ্জাল, ভাঙাইবে সবারে, মুমিনের ইমানের জোর একটু না টলিবে। এমন দিন আসিবে বন্ধু ধরার এই মাঝে, কোরআন হাদিস ছেড়ে দিয়ে সব বাতিল পথে নামবে। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চি
তেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, ওনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। ওনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই, কিন্তু উনি রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি লাভ দিয়েছেন যে লাভের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মুহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে দুটি আয়াত মাত্রই পরিবেশন করলাম, আশা করি আয়াত দুটো পরিচিত, জানা অনেকেরই রয়েছে বা আছে। তারপরও যখন এই ঈমানকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের কথা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় সুধী মণ্ডলী, কথা হলো, আমরা সবাই অবগত, সকলেই জানি যে মানুষের বিভিন্ন কাজ কর্ম নিয়ে, বিভিন্ন কথাবার্তা নিয়ে মানুষের কি থাকে, মানুষের মতবিরোধ থাকে, দ্বিমত থাকে, দ্বিমত হয়। কোন একটা আলোচনাতে বসতে গেলে মানুষের অটোমেটিকলি যখন 10 জন এক জায়গাতে আমরা বসে সেটাকে সিদ্ধান্তের ব্যবস্থা নিই, তারপরও আমাদের কি হয়, তারই মধ্যে দেখা যাবে যে একটা দ্বিমত দেখা দিল, মতবিরোধ দেখা দিল। কিন্তু এই আমাদেরকে সকলকে আমাদের দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা নিয়ে কারোর দ্বিমত নাই, মতবিরোধ নাই। আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমরা আসলে দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, এটা সকলেরই জানা। তারপরেও কিন্তু আমরা আখিরাতের পুঁজি, কবরের পুঁজি, দুনিয়া ছাড়তে হবে, আখিরাত আমাদের উজ্জ্বল করতে হবে। কবরে যেন আমি 1-2 করে, যে আমাকে 3 থেকে 4 খানা প্রশ্ন করা হবে, তা আমি যেন উত্তর দিতে পারি, তার জন্য ধরার মাটিতেই এই পার্থিব জীবনে আল্লাহ আমাকে আপনাকে যে বাঁচিয়ে রেখেছে, তো আমাকে তো জোগাড় করে নিতে হবে। কেন? আপনাকে যখন জিজ্ঞেস করা যাবে, ভাই বয়স কত, তখন আপনি চট করে বলবেন আমার বয়স 40 পেরিয়ে গিয়েছে। আপনাকে জিজ্ঞেস করায় আপনি বলেন আমার বয়স 50 পেরিয়ে গিয়েছে, আর কতদিন বাঁচবো? মুখ দিয়ে শেষে এই কথাটাই বের হলো যে আমি আর কতদিন বাঁচবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা যখন আপনার মুখ দিয়ে বের হলো, আপনি এই কথাটার জবাব দেন তো, যে 50 বছর আপনার পেরিয়ে গেল, তা আখিরাতের জন্য আপনি কি করলেন? আপনি 50 বছর পার করে দিলেন, 50 বছর আপনার গত হচ্ছে, তো আপনি বলেন তো দিনে এবং রাতে কবার আপনি মরণকে স্মরণ করে চলছেন? জি ভাইজান, আমি আপনাকে কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কথা বলে এটাই যে সকলকে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, এটা সব বাড়ির জানা কথা, আমরা সকলেই অবগত। কয়েকটি মুসলিম আপনাকে কোরআনের আয়াত আর হাদিস দিয়ে আমি আপনাকে বুঝাচ্ছি, যাতে করে আপনার মগজে উঠে যায়। আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকুন, ইনশাআল্লাহ আশা করি আপনারা এই কথার পরিপ্রেক্ষিতে কোরআন এবং হাদিস থেকে অবশ্যই কিছু একটা জ্ঞান পাবেন, এটা আশা করা যায়। তো যখন আমরা জানি যে আমাদেরকে সকলকে এই দুনিয়া ছাড়তে হবে, আপনি একটা কথা মগজে উঠাবেন,
কি কথা? মনে করুন আপনি এখান থেকে অতি সকালে আপনি বাড়ি থেকে একটা অটোকে আপনি রিজার্ভ করলেন, রিজার্ভ করে এখান থেকে আপনি ডালকোলা স্টেশন যাবেন। আপনি ডালকোলা স্টেশন যাবেন, তা আপনি বললেন যে আমি এখান থেকে আমি আওয়াজ আসাম কিংবা আমি অমুক একটা গাড়ি ধরে আমাকে যেতে হবে কলকাতা বা আমি যাব দিল্লি। তো আপনি গাড়িটা নির্দিষ্ট সময়ে, যেটা আপনার লিস্ট তালিকা, যেটা সময় আর সূচি আপনার দেওয়া আছে, আপনি সেটাকে লক্ষ্য করে বাড়ি থেকে আপনি বের হলেন। বের হয়ে আপনি টিকিট একটা সংগ্রহ করলেন, করে আপনি প্ল্যাটফর্মে বসে আছেন চুপচাপ। আপনি সময়ের অপেক্ষায় আছেন, এত সময় গাড়িটা আসবে। ঘড়ি দেখতে আছেন, লক্ষ্য করে দেখছেন গাড়ি যে টাইমে ঢোকার কথা ছিল আধা ঘন্টা পেরিয়ে গিয়েছে। আপনি বললেন 8-10 মিনিট আমি অপেক্ষা করি, তারপরে তখন কি হয় আর না হয়। আপনি আরো এই দেখতে 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 আপনার আধা ঘন্টা পেরিয়ে গেল, 1 ঘন্টা আপনার গত হয়ে গেল। তার মানে আপনি বুঝতে পারলেন গাড়িটা আমার 1 ঘন্টা লেট চলছে। অবশেষে আপনি অনুসন্ধান কেন্দ্রে গিয়ে আপনি জিজ্ঞেস করলেন, ভাই যেই সময় গাড়িটা ঢোকার কথা ঠিকঠাক তো চলছিল, তবে ডালকোলা আসতে এত দেরি কেন? তখন জবাব দিল যে ভাই আপনার কিষানগঞ্জটা পেরিয়ে যাওয়ার পর রেলের একটু বিঘড় ঘটেছে। এই বিঘড় ঘটে যাওয়ার কারণে ঠিক টাইমে নির্দিষ্ট সময় গাড়িটা আসতে পারলো না। তা আপনি এটা বুঝে নিলেন যে গাড়িটা এই জন্য আসতে পারলো না যে আপনার রেলের কোনো বিঘড় ঘটে যাওয়ার কারণে। আপনার মগজে এই কথাটা একবার বলা মাত্র উঠে গেল। তা আমি আপনি সকলেই জানি দুনিয়া ছাড়তে হবে। আমি আপনাকে একটা কোরআনের আয়াত আমি বলেছি, এটা কোরআনের কয়েক জায়গাতে, মানে আপনার কোরআনের কয়েক সূরাতে আপনার এই আয়াতগুলি ব্যবহার হয়েছে, যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করেছি। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বললেন, চলুন আপনাকে আমি আয়াতের দ্বারা দিয়ে বুঝাই। আল্লাহ বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم لا يستخرون ساعة ولا يستقدمون। আমার আল্লাহ বলছেন, যেমন তুমি গুয়াগায়ের একটা মানুষ একটা গাড়িকে রিজার্ভ করে তুমি কোথায় গেলে, না তো ডালকোলা স্টেশন গেলে, কিসের জন্য? না তো ওখান থেকে একটা ট্রেনকে ধরে টিকিট সংগ্রহ করার পর আপনি প্ল্যাটফর্মে বসে আপনি ট্রেনের অপেক্ষায় রয়েছেন। নির্দিষ্ট সময় গাড়িটা আসবে, আমি ওই গাড়িটা ধরে কলকাতা আমি যাব, ওখান থেকে আমি মুম্বাই যাব, দিল্লি যাব। কিন্তু আপনার এই ঘড়ি দেখতে দেখতে 1 ঘন্টা পেরিয়ে গেল। পরে আপনি খবর পেলেন যে আপনার কিষানগঞ্জ পেরিয়ে রেলের বিঘড় ঘটেছে, তার কারণে নির্দিষ্ট সময় গাড়িটা আসলো না। কিন্তু এটা আমরা সকলেই জানি, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ বলছেন যে যে গাড়িটা আমি ছেড়ে রেখেছি, ওই গাড়িটা প্রত্যেক মানুষের কাছে যাবে, প্রত্যেক মানুষের কাছে গাড়িটা যাবে। নির্দিষ্ট সময়েই গাড়িটা আসবে, না সময়ের আগে হবে না পরে হবে, না সময়ের অগ্র হবে না সময়ের পশ্চাৎ হবে। নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আপনার কাছে জীবনে একবার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, তোমার ওই গাড়িটার রেলের বিঘড় ঘটে না, রাস্তার কোনো বিঘড় ঘটে না, আসতে তার অসুবিধা হয় না। যখনই আল্লাহ অর্ডার করেন তখন আমার কাছে আপনার কাছে ওই জীবনের গাড়িটা আসে, নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হয়ে যায়, আর নির্দিষ্ট সময় হাজির হয়ে আমার আপনার জানখানা কবজ করে নিয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে কি বললেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। না সময়ের আগে হয় না পরে হয়, নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আপনার কাছে জীবনের ওই গাড়িটা একবার আসবে, আর ঠিক সময় এসে মালাকুল মউত এসে ওই জীবনের গাড়িটা এসে আমার আপনার জানখানা নিয়ে চলে যাবে। বন্ধুরা, তবে আমি আপনাকে বলছি, এটা কথা আপনাকে যখন বলবো আপনি বলবেন হ্যাঁ আমাকে মরতেই হবে। তো মরতেই হবে, তো তার জন্য পুঁজি আমি আর আপনি কি করছি দুনিয়া? তো আপনি বলুন। যেমন আপনাকে বলছি, আপনি খুব খেয়াল করে শুনবেন। কি কথা? আমি আপনাদেরকে কয়েকটা সাহাবীর নাম বলছি। যেমন আল্লাহ রাসূল
তিনি বলেছেন যে আবু বকর, উমর, উসমান, আলী আরো যতগুলি সাহাবীর নাম রাসূল নিয়েছেন, আল্লাহ পাক রাসূল বলেছেন যে এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর নবীর মুখ থেকে যখন বের হয়েছে যে এরা সব জান্নাতে যাবে, তো এটা আর জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ রইল না। তারপরও যখন তিনারা কদম ফেলতেন, রাস্তায় চলতেন, তো তারপরও তিনারা মরণকে স্মরণ করে চলতেন, তিনারা আখিরাতকে ভেবে ধরার মাটিতে চলতেন। অথচ এই জান্নাতের সুসংবাদটা তারা জীবদ্দশায় তারা পেয়ে গিয়েছিল নবীজির মুখ থেকে যে তোমরা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। তারপরও এই সাহাবীরা আপনার যেন মাঝে 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 মরণকে স্মরণ করে ধরার মাটিতে চলতেন। আমি আপনাকে একজন বিশিষ্ট সাহাবার নাম আপনাকে ঘোষণা করে শোনাই। এটা কে? না তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি করতেন? মাঝে 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 তিনি কবরস্থান যেতেন, আর যাওয়ার পরে তিনি ওই কবরস্থানে গিয়ে সে যেন আপনার ডুকরে 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 আপনার চোখ দিয়ে তার জল বয়ে যেত, গাল বেয়ে বেয়ে তার আপনার জল বয়ে যেত। কিসের কারণ? যে উসমান বলতেন, আল্লাহ এখানে অনেক মানুষ আমাদের পূর্বপুরুষেরা আমাদের অনেক আগে এরা এসেছে, এখানে আমাদেরকে আসতে হবে। আমার মতো হতভাগা উসমানকেও এ কবরে শুইতে হবে। কে বলতেন? হযরত উসমান বলতেন। তাহলে আপনাকে বলবো, এত একটা পরেজগার মানুষ, তারপর মাঝে মাঝে কবরস্থানে গিয়ে মরণকে স্মরণ করতেন। ওখানে গেলে কি হয় যে আপনি যদি একটা কবরের পাশ দিয়ে যান, অটোমেটিকলি আপনার অন্তরটা কম্পমান হবে। আর যখনই একটা মানুষের কবরকে দেখে অন্তর কম্পমান হবে, ভয়ে ভীত হয়ে যাবে, আল্লাহর ভয়ে যখন তার অন্তরটা কেঁপে উঠবে, জেনে রাখো মুসলমান, তখনই কিন্তু আপনার ঈমানটা দ্বিগুণ হবে, আপনার ঈমানটা বাড়তে থাকবে। তেমনি উসমান বলতেন, আমি মাঝে 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 ঈমানকে তাজা করার জন্য আমি কবরস্থান আসতাম, আর যারা কবরে শুয়ে আছে তাদেরকে স্মরণ করতাম। এখানে আমাদেরকেও আসতে হবে, দুনিয়া আমাদেরকেও ছাড়তে হবে, বাঁচার কোনো গতি নাই। কি বুঝতে পারলেন? এত পরেজগার মানুষ যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারপরও এরা আপনার কি করতেন? মাঝে 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 আপনার এই মরণকে স্মরণ করে ধরার মাটিতে চলতেন। আপনি কতবার চলছেন? আমি আপনাকে একটা কথা আপনাকে বুঝাই। আপনার এই উত্তর দিনাজপুর আর করণদিঘি আর আপনার এই গোয়াদা মোহাম্মদপুরের মানুষকে আমি বলি না, তবে আমি এখন মাইকে মুখ লাগিয়ে বলছি, আপনারা শুনছেন। আমি আপনাকে একটা কথা বলবো, কথাটার জবাব দিবেন। একটা মানুষের বাড়িতে একটা ফকির এসেছে, এসে বলছে, দুটা ভিক্ষে দাও তো জি। জানালা আর কবাটকে বন্ধ করে দিয়ে বলছে, যাও, এখনো দুপুরের সময়, আর তুমি কোন আজব লীলা, তুমি আমার বাড়িতে এসেছো, তো যাও, তুমি অন্য বাড়িতে যাও। চলে গেল। আবার দেখছি যে মসজিদে আজান হচ্ছে, আপনার জোহরের আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে। আপনার মসজিদ থেকে বাড়িটা 200 মিটার 100 মিটার দূরে, আর মসজিদে আজান হচ্ছে। ওই সময় আপনি বড় একটা অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনি রেখে দিয়ে আপনার যেটা মনে লাগছে আপনি 2 নলটা আপনি দেখছেন। আচ্ছা বলেন তো, লোকটা কতটা ভুল করলো? মসজিদে আজান হচ্ছে, অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনার সামনে রেখে দিয়ে যা তার মনে লাগছে সেটাই সে করছে আর দেখছে, অপব্যবহার করছে মোবাইলটাকে দিয়ে। আপনার মসজিদে আজান হচ্ছে, লেহাপত তলে এসে থেকে গেল, ফকির আসলো, দরজাকে বন্ধ করে দিল। আপনাকে আমি বলছি যে আপনি এই কথাটার জবাব দিন। যে মানুষটা এই আচরণটা করে, ফকির আসতে গেলে দরজা বন্ধ করে দেয়, আজান হতে গেলে লেহাপত তল থেকে বের হয় না ঠান্ডার মৌসুমে, যেই মুসলমানের ছেলেরা আপনার এই নতুন বর্ষকে মানিয়ে তারা ডিজে বাজিয়ে পিকনিক খেয়ে আনন্দ উল্লাস করে যে হ্যাঁ আজকে আমরা এই নতুন বর্ষকে পালন করছি। কিসের জন্য? এই জন্য যে নতুন বর্ষকে আমরা 1 জানুয়ারি পেয়েছি, তার কারণে। আপনি বরং যে মানুষের এই আচরণগুলো তার ভিতরে ঢুকে আছে, আপনি আমাকে কথাটার জবাব দিন। এই মানুষগুলোর কি বরং স্মরণ আছে? কেন নাকি বলবেন? আছে জি ভাই? নাই। যে আচরণটা যার এইরকম ঢুকে আছে,
তাহলে আপনি বলুন যে ও কি করে বরণ করে স্মরণ করে না, বরণ করে স্মরণ করে না, যেহেতু আপনি এই বদ অভ্যাসে আপনি পরিণত হয়ে আছেন। কি আল্লাহকে আপনি জবাব দিবেন? আপনি বলুন। আপনাকে এই জন্য এই কথাটা আমি বলছি, এই আচরণের যদি মানুষ হয় তাহলে নিঃসন্দেহে বলা যাবে যে এখনো পর্যন্ত মরণকে স্মরণ করে তারা ধরার মাটিতে চলে না। তা আমার ঈমান আর সাহাবাদের ঈমানে কতটা তফাৎ যদি এই কথাটা বলা যায়, তা আপনার মগজটা হিলে উঠবে। তো মগজ হিলে উঠা তো দূরের কথা, আমি আপনাকে বলছি যে তারাও যদি এতটাই ঈমান নিয়ে নবীজির কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যদি তারা এইভাবে ধরার মাটিতে মরণ করে স্মরণ করে তারা হৃদয়কে কম্পমান করে চলে থাকে, তাহলে আমি আর আপনি কি? আপনি বলুন, আমি আর আপনি কি? ভাইজান, আমি আপনাকে বলছি, খুব খেয়াল করে শুনবেন। মরে যাওয়ার পর মানুষ যখন মরে যায়, তা আমি আপনাকে কথা বলছি, খুব খেয়াল করে শুনবেন। এখন একটা কথা বলি, নিজের স্বামী মারা গিয়েছে, যদি নিজের বিবিটা ইচ্ছে করে যে আমি আমার স্বামীকে গোসল দাও, তাই এত কোনো দ্বিধা নাই, বাধা নাই। আমি আপনাকে বলি, স্বামী যদি মারা যায়, নিজের স্ত্রীটা বলে আমি গোসল দাও, তাতে কোনো বাধা নাই। স্ত্রী মারলো, স্বামী যদি বলে আমি তাকে সুন্দর করে গোসল দাইয়ে দিব, তাতে কোনো বাধা নাই। যেমন আপনাকে বলি যে আল্লাহ রাসূলকে খাদিজা বলেছিলেন, নবীজি গো আপনাকে বলি দুনিয়া ছাড়তে হবে, আমাদেরকে এই দুনিয়া ছাড়তে হবে, কেউ বাঁচতে আসেনি। তবে আপনাকে একটা কথা আমি বলি, কতটা আমার আর আপনার সম্পর্ক, কতটাই আপনাকে আমি ভালোবাসি আর আপনিও আমাকে কতটাই ভালোবাসেন। নবীজি গো, এই দুনিয়া আমার এবং আপনার ভালোবাসাটা দুনিয়ার মানুষেরা জানে। খাদিজা এবং আল্লাহ রাসূলের কতটাই গাঢ় একটা সম্পর্ক ছিল। এরা স্বামী আর বিবি, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আপনাকে যেই কথাটা আমি বলতে চাইছি, খাদিজা তিনি নিজে বললেন, নবীজি গো আমি তো মরে যাব, তো কয়েকটা কথা আমি আপনাকে বলি, আপনি আমার কথার দিকে খেয়াল করুন। নবীজি বললেন, খাদিজা তুমি বলো। আল্লাহ পাকের রাসূলকে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দুনিয়া ছেড়ে দিব, মরে যাওয়ার পর আমার তো আর বুক ফুটবে, মুখ ফুটবে আল্লাহ পাকের রাসূল, কিন্তু আপনাকে দুটো কথা আমি মনে যাই। কথা হলো এটাই যে আমি মরে যাওয়ার পর আপনি সুন্দর করে নিজেই আপনি আমাকে গোসল দাইয়ে দিবেন, কেউ যেন আমার শরীরে হাত না দেয়। এটা কে বললেন? খাদিজা বললেন। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, খাদিজা আমি তোমার কথাতে রাজি হয়ে গেলাম। আর একটা কথা নবীজি গো, আপনাকে কতটা আমি ভালোবাসি আর আপনি আমাকে কতটা ভালোবাসেন, তো আমি আপনাকে শেষ একটা ওসিয়ত করে যাই। এটা হলো ওসিয়ত যে যখন আমি মরে যাব, দুনিয়ার মানুষেরা জানে খাদিজা একটা বড় লোকের বেটি, খাদিজা একটা বড় ঘরের মেয়ে। তো এই বড় ঘরের মেয়ে বলে আপনাকে আমি বলি যে কোন বড় ঘরের ছেলে আর মেয়ে যদি বিবাহ হয়, তাহলে এরা বলে তালতলাতে বাজার হবে না, করণদিঘিতে বাজার হবে না, রাসাখুয়াতে বাজার হবে না, কোথায় হবে? নইলে আমরা শপিং মহলে যাব, আমরা আমার অমুক শোরুমে যাব, অমুক একটা আমরা দোকানে যাব যেখানে ভিআইপি কাপড় গুলো পাওয়া যায়। তেমনি খাদিজা বলছেন, আল্লাহ পাকের রাসূল গো আপনাকে যেটা বলতে চাইছি, আমি যে মরে যাব, মরে যাওয়ার পর আপনি নিজে গোসল দেওয়াবেন এক, আর দ্বিতীয় নম্বর কথা হলো এটাই যে আপনি নতুন রাসা করা হাত থেকে যে আপনি কাফনের কাপড় কিনে নিয়ে আসবেন, এটা আপনার খাদিজা চাই না। আপনি কি করবেন? আপনার যেটা পুরাতন গায়ের ব্যবহৃত জুব্বা, যেটা আপনার গায়ের ব্যবহৃত জামা, আপনি ওই জামাটাকে আপনি খাদিজার কাপড়ে পরিণত করবেন। আপনি নতুন কাপড়ের কাপড় কিনে নিয়ে এসে আপনি খাদিজার খবরদার কাপড়ে পরিণত করবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এই হলো খাদিজা আর রাসূলের সম্পর্ক। খাদিজা তো মারা যাচ্ছেন, কেন নবী জীবদ্দশায় খাদিজা মারা গিয়েছেন। জি, আল্লাহ পাকের রাসূলের এই প্রথমা স্ত্রীকে না তো খাদিজা। খাদিজা এই কথা বলেছেন, রাসূল বললেন আমি তোমার কথাতে রাজি, আমার যেটা গায়ের ব্যবহৃত জুব্বা, এই জুব্বাটাই আমি তোমার কাফনে পরিণত করব। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ওসিয়ত যদি বিবি নিজের স্বামীটাকে বলে, তো বলো
স্বামী বলছেন নিজের বিবিকে, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি যে যেমন আল্লাহ রাসূলকে খাদিজা বলেছিলেন, তেমনি কোনো বিবি যদি বলে তাতে কোনো দ্বিধা নাই। শেষ আপনাকে আমি একটা কথা বলি, খুব মগজে দাও, শেষ কথা বলতে এই মরলাম, এই দুনিয়া ছাড়তে হবে, এই আখিরাত আমাদের যেতে হবে, হিসাব নিকাশ আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। তা আমি আপনাকে বলি, সদা সর্বদা যেমন আপনার এই বিশিষ্ট সাহাবারা বরণ করে স্মরণ করে চলতেন, আমি আপনাকে এটাই কথা বলবো যে আমাদের সদা সর্বদা মরণ করে স্মরণ মানে করা উচিত। আর যেই মানুষটা সদা সর্বদা কি করবে, মরণ করে স্মরণ করে চলবে, এটা আপনি মাথায় এই কথাটা উঠিয়ে নেন, অটোমেটিক্যালি তার ঈমানটা বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। কেন? তার আপনার ওই 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 ব্যক্তিটার আপনার মগজে এটাই ঘুরে যে আল্লাহ, দুনিয়া ছাড়তে হবে, মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কবরে আমাকে 3টা প্রশ্ন করবে, এর জবাব আমাকে দিতে হবে। যদি আমি জবাব না দিই তাহলে যতদিন কিয়ামত সংঘটিত না হবে আমাকে ততদিন পর্যন্ত আমার কবরে আমার আযাব চলতেই থাকবে। তাহলে যেই মানুষটা এই 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 খেয়ালগুলো মাঝে মাঝে করে বা করবে, এটা আপনি জেনে নিন যে তার ঈমান তাজা হবে। একবার বলুন সুবহানাল্লাহ। কে কবার দিনে আমরা স্মরণ করি, না করলেই জানবেন যে আপনার ভিতর থেকে আমার ভিতর থেকে ঈমানটা আউট হয়ে আছে। ভাইজান, এবার আপনাকে কথা বলি, খুব খেয়াল করে শুনবেন। যেদিন আল্লাহ পাক রাসূল বাকি গোরস্থান থেকে আসলেন, আসার পরে নবীজি থরথর করে কাঁপতে লেগেছেন। কিসের কাঁপনি? নবীজি 13 অথবা 14 দিন অসুখ থাকার পর আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি আপনাকে যে একটা কথা বললাম যে নির্দিষ্ট সময়ে আমার কাছে আপনার কাছে জীবনের ওই গাড়িটা আসবে না, রাস্তার কোনো বিঘড় ঘটবে, সময়ের 1 মিনিট 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, ঠিক সময়ে আমাকে আপনাকে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ পাকের রাসূল যেদিন বাকি গোরস্থান থেকে তিনি আসলেন, আর আসার পরে আল্লাহ পাকের রাসূল আয়েশার কামরাতে প্রবেশ করলেন। আর যেদিন ওই আয়েশার কামরাতে নবীজি প্রবেশ করেছেন, নবীজি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, তখন তিনি ওই আয়েশার বক্ষস্থলে নবীজি মাথাটাকে রাখলেন। আর নবীজি আয়েশার বক্ষস্থলে যে মাথাটা রাখলেন, তার মানে নবীজি আয়েশার বক্ষস্থলে মাথাটা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আয়েশা বলছেন, দেখছি নবীজি এতটাই তিনি জর্জরিত হয়ে আছেন, ইতিহাস প্রমাণ করে 13 অথবা 14 দিন অসুখ থাকার পর আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আয়েশা বলছেন যে নবীজি আমার বক্ষস্থলে মাথাটাকে রেখে তিনি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তা আমি 2 নয়ন দিয়ে আমি নবীজির দিকে আমি দেখে যাই, নবীজিকে আমি দেখতে আছি, নবীজির জান কবজ হচ্ছে। এক কথা আল্লাহ পাকের রাসূল এখন মারা যাবেন। তো ঠিক আয়েশা বলছেন যে মৃত্যু এতটাই কঠিন, এতটাই কষ্টকর যে আল্লাহ রাসূলের মৃত্যু দেখার পরে আমি আয়েশা আর পৃথিবীর কোন মানুষের মৃত্যুকে আর খারাপ মনে করতাম না। আল্লাহু আকবার। কে? তো আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কথাটা মাথায় রাখবেন, কথা মাথায় হলে এটাই যে আপনার মরে যাওয়ার পর লোকটা যদি পাপিষ্টি হয়, যদি নেককার হয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ পাকের রাসূল বলছেন যে শুনো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কি, এখন মনে করেন গুয়াগার জামে মসজিদে এলান হলো যে শুনে রাখো অমুক একটা লোকের আপনার অমুক আপনার উত্তর পাড়ার গুয়াগায়ের আপনার মারা গিয়েছে, 10 মিনিট পর কিংবা 5 মিনিট পরে লোক না আপনার এই আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে তার আপনার এই মাদ্রাসার ফিল্ডে, জালসার ফিল্ডে কিংবা অমুক একটা জায়গাতে তার জানাজার ব্যবস্থা করা হয়েছে, ঠিক সময় আপনারা অবশ্যই আসবেন। বাকি এলান হয়তো হয় না, না বলবেন। কিন্তু নবীজির হাদিস বলছেন লোকটা যদি দিনদার হয়, লোকটা যদি পরেজগার হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, তাহলে বলতে থাকে ভাইরা তোমাদেরকে কি আদেশ দিল
আর জুমা মসজিদে ইমামকে দিয়ে মাইকে বলালে কি বলালে যে 10টার সময় এই লোকটার জানাজার নামাজ হবে। কেন 10টা করলে, কেন 10টার সময় করলে? এখন তো ঘড়িতে 9টা বাজে, কেন 1 ঘন্টার সময় নিলে? এটা নেককার ব্যক্তির মুখ দিয়ে বের হয়, কিন্তু এই আওয়াজটা পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় না। পার্শ্বে যে বাপ বসে থাকে, পার্শ্বে মা বসে থাকে, নিজের ছেলে বসে থাকে, নিজের মেয়ে বসে থাকে, কেউ তার আওয়াজ শুনতে পায় না। কিন্তু এই সৎ ব্যক্তিটা আপনার বলতে থাকে, ভাইজানেরা কেন তোমরা দেরি করলে, কেন তোমরা দেরি করলে? দেখছি যে আমার জন্য কবরে 2টা ফেরেশতা জান্নাতের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে তোমরা তাড়াতাড়ি করে আমার গন্তব্যস্থলে পৌঁছে দাও, আমার আসল ঠিকানা, আমার আসল ঘরে তোমরা পৌঁছে দাও। আমি মরে যাওয়ার পরে আমার স্থানটা সুখময় পেয়ে গিয়েছি। 2 কোণাতে 2টা ফেরেশতা জান্নাতের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে যে মানুষটার, যে মাইয়াটার জান্নাতের লেবাস নিয়ে আল্লাহ ফেরেশতারা কবরে দাঁড়িয়ে আছে, তাহলে জেনে নিতে হবে যে এই মাইয়াটার প্রতিফল ভালো হয়ে গিয়েছে। তার জন্য এ আপনার বলতে থাকে চিৎকার করে যে আমাকে তাড়াতাড়ি করে গোসল দাইয়ে দাও, কাফন পরিয়ে দাও, আমাকে তাড়াতাড়ি করে তোমরা নিয়ে চলো, তোমরা আমাকে সামনে নিয়ে চলো। বলতে থাকে কাদ্দেমুনি, কাদ্দেমুনি, আমাকে নিয়ে সামনে চলো, আমাকে নিয়ে সামনে চলো। অতএব তোমরা আমাকে নিয়ে খবরদার দেরি করিও না। কে বলে? যাতে একটা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা যারা এই দুনিয়াতে মরণকে স্মরণ করে, তারা আখিরাতের পুঁজি তারা তৈরি করে, ঈমানকে তো আবার ঈমানকে তারা আপনার বৃদ্ধি করে। এক কথায় ঈমানের অবস্থাতেই তার মৃত্যুবরণ হয়েছে। এই মাইয়াতটা মরে যাওয়ার পরে মুখ দিয়ে এটাই বলে, এই তোমরা আমাকে সামনে নিয়ে চলো, দেরি করো না, আমার প্রতিফলটা ভালো আছে। কিন্তু আপনাকে একটা কথা বলি, যদি আপনার এই গুয়াগায়ের কোনো মা, কোন বোন, কোন বাবা ভাই যদি পাপিষ্ঠ হয়, পাপিষ্ঠ হয়, আর মাকে এলান হলো শোনো 11টার সময় তাকে কি করা হবে? তাকে দাফন করা হবে, 11টার সময় তার জানাজা হবে। তখন কি বলে? ভাইজানেরা কেন আমার এতটা সংক্ষিপ্ত সময় এলান করলে? বলতে থাকে যে কেন আমাকে এত তাড়াতাড়ি তোমরা করো? ভাইজানেরা আমাকে তোমরা নিয়ে যে না, দেখছি কবরে 2টা ফেরেশতা আমার জন্য জাহান্নামের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে, পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এখান থেকে 2টো কথা পেলাম, যখনই আপনার আমার জানটা কবজ হবে, তখনই আমি আপনি বুঝতে পারবো যে আমার দুনিয়ার সব খেয়াল আমার হারিয়ে যাবে। আর দুনিয়ার খেয়াল হারিয়ে গিয়ে আমার কবর আর আখিরাতের আমার চিন্তা চলে আসবে। দুনিয়ার কিছু আমার আপনার খেয়াল থাকবে না। আর মরে যাওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কবরে কি হাল হবে। আর মরে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আমার কবরে প্রতিফল ভালো আছে কি আমার মন্দ আছে। এই লোকটা যদি পাপিষ্ঠ হয়, তাহলে আপনার উচ্চ কণ্ঠে বলতে থাকে, আইনা তাজহাবুনা বিহা, আইনা তাজহাবুনা বিহা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ রে? কেন তোমরা 11টার সময় জানাজা করলে? কেন তোমরা আমার 10টার সময় জানাজা করলে? এত জোরে চিৎকার করে, এত জোরে চিৎকার করে, বলতে থাকে কোথায় নিয়ে যাচ্ছ? আইনা তাজহাবুনা বিহা। রাসূলের হাদিস বলছেন, ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআহু লাসাইক। পৃথিবীর মানবরে ওই মাইয়াতটাকে সুন্দর করে গোসল দেওয়া হলো, তারপর তাকে কাফন পরানো হলো, তারপর যখন তাকে খাটলিতে উঠানো হলো, যে 4 জন আপনার যে ওই খাটলিটা কাঁধে করে, ওই খাটলিটা যে কাঁধে করে, তো আপনার কাঁধে করে, তো রাসূল বলছেন যে আপনার এত জোরে চিৎকার করে পশু পাখি গাধা গরু সবাই তার আওয়াজটা শুনতে পায়। নবীজি বলছেন যে আপনার এই আওয়াজটা যদি কি হয়, যে 4 জন খাটলি ধরে আছে, এরা যদি ওই মাইয়াতের আর্তনাদ শুনতে পায়, ওই মাইয়াতের যদি আওয়াজটা শুনতে পায়, তাহলে রাসূল জানিয়ে দিলেন ওয়ালাউ সামিআহু লাসাইক, তারা বেহুশ হয়ে অজ্ঞান হয়ে তারা কি করত? খাটলিকে তারা ফেলে দিত, দুবারা তারা খাটলিটাকে উঠাতে যেত না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাপিষ্ঠ রূহ এই আপনার এইভাবে আওয়াজ করে, কোথায় নিয়ে যাচ্ছ? রাসূল বলছেন এত জোরে চিৎকার করে
যে আপনার পশু পাখি গাধা গরু সব শুনতে পায়, কিন্তু শুনতে পায় না আপনার মানুষ যদি শুনতে পেত তাহলে তারা কি হতো, অজ্ঞান হয়ে যেত, বেহুশ হয়ে যেত। আবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের জন্য পুঁজিটা কখন করবেন? কখন আপনার ভাবনাটা আসবে, কখন আপনার চিন্তাটা আসবে, কখন আপনার মগজে উঠবে যে হ্যাঁ আমি এই কাণ্ডটা আমি করছি, আমার এই দ্বারা দিয়ে আমার এটা আমার ভুল হচ্ছে, আমার এটা আমার দ্বারা দিয়ে অন্যায় হচ্ছে, আমার এই কাজটা আমি করতে গেলে আমার কাজটা আমার ভালো হচ্ছে না। আপনাকে তো নিজেকে তো আল্লাহ যথেষ্ট পরিমাণ আপনাকে বুঝবার মতো শক্তি দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, তা আপনি ভাবনাটা কখন আপনি ভেবে দিবেন? আপনাকে আমি এটা বুঝাতে চাইছি। আপনি বলুন যে আপনার মগজে এই কথা কখন আসবে ভাইজান? তাহলে অতএব আপনাকে আমাকে ভেবে দিতে হবে। জি, আল্লাহ পাক রাসূল বলেছেন, শোনো ভালো করে শুনবেন, এটা হিফজুল কোরআন মাদ্রাসা। এর আগে বাজারের মুখ থেকে শুনলেন যে কোরআনের ফজিলত বা আপনার দ্বীনের শিক্ষা অর্জন করলে তার ফজিলত, আপনি এটা শুনলেন। আমি দুবার কথাটিকে বলতে যাচ্ছি না, কথাই এটাই আমি বুঝাতে চাইছি যে আপনি বলুন যে আপনি দুনিয়া 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 করে আপনি মেতেই আছেন, আমি মেতেই থাকি, আখিরাতের জন্য আমি কি করি বলুন? আখিরাতের জন্য আমি কি করি, কি তৈরি করছি, আখিরাতের জন্য আমার কি হচ্ছে পুঁজি, আপনি কি ভেবেছেন? বন্ধুরা আমি আপনাকে বলছি, রাসূল বলছেন জানা কথা, তারপর আপনাকে আমি বলি। রাসূল বলছেন দুনিয়ার মানুষরে তোমরা কান খুলে শোনো। আনাস থেকে বর্ণিত, রাসূল বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মাইয়াতের পিছনে পিছনে তিনখানা বস্তু যায়। ভাইজান আপনি কান খুলে শুনবেন তো, কি কি তিনখানা যায়? রাসূল বলছেন আহলুহু মালুহু ওয়া আমালুহু, তার মানে আপনার আহলে আইয়াল যায়, আপনার বংশধর যায়, আপনার গ্রামবাসী যায়, আপনার ওই মাইয়াতের পিছনে পিছনে আপনার বংশধর যায়, আপনার ওই বংশধর যায় তার পিছনে পিছনে। তারপরে রাসূল বলছেন যে তারপরে তার পিছনে পিছনে তার আপনার কি যায়? আপনার তার মাল যায়, তার ধন যায়। আপনি বলবেন তাহলে এই ধন আর মালকে আমরা এক জায়গাতে মুষ্টিমে জমায়েত করে যদি মরে যাই তাহলে এই মালগুলো আমাদের সাথে যাবে, আপনি এটা মনে করছেন। কিন্তু নবীজি বলছেন তিনখানা বস্তু ও মাইয়াতের পিছনে পিছনে যাবে, কিন্তু রাসূল বলছেন যে কি কি যাবে? তোমার বংশধর যাবে, তোমার মাল যাবে, তারপরে তোমার জীবনের ভালো এবং মন্দ আমলটা যাবে। কিন্তু রাসূল বলছেন ইসনানে, আবার দুইখানা বস্তু আপনার কবর থেকে মাইয়াতের কাছ থেকে আপনার ফিরে চলে আসে। আপনার দুইখানা বস্তু মাইয়াতের কবর থেকে আপনার ফিরে চলে আসে, দুইখানা বস্তু ফিরে আসে। রাসূল বলছেন যে তোমার জীবনের তোমার বংশধর গিয়েছে মাটি দিয়ে তারা ফিরে চলে আসে, আর তোমার যে জীবনের মাল তোমার সাথে সাথে গিয়েছে ওই মাল তোমার আপনার কি করে তোমার ওখান থেকে ঘুরে চলে আসে। কিন্তু নবীজি বলছেন ওয়াবকা ওয়াহিদুন আমালুহু, তুমি বদ আমল করে থাকলো ওই কবরে থেকে যায়, ভালো আমল করে থাকলো কবরে তোমার থেকে যায়। এক কথায় রাসূল বলছেন তিনখানা বস্তু যাওয়ার পরে আপনার দুইখানা ফিরে আসে, আর অবশিষ্ট থাকে তোমার আমার জীবনের আমল। বদ আমল হতে গেলেও কবরে থাকে, আর ভালো আমল হতে গেলেও কবরে থাকে। হ্যাঁ বলেন। হ্যালো, বলছি যে হোটেল বন্ধ হয়ে যাবে, কারোর যদি খাওয়ার থাকে তো খেয়ে নিতে পারেন। হোটেল বন্ধ হয়ে যাবে, কেউ যদি খাওয়ার বাকি থাকে তাহলে টিকিট কেটে বা যাদেরকে নিমন্ত্রণিত করা গেছে কার্ড দেখিয়ে খাওয়া করতে পারেন। জি, তো ভাইজান এই যে আপনার আমার জীবনের আমল, এই আমলটাই আমার আপনার জীবনে এটাই আপনার কবরে থাকবে। তাহলে আখিরাতের জন্য আপনাকে শুরুতে বললাম পুঁজিটা আমি কি করেছি, কি আমি তৈরি করেছি। আপনাকে একটা কথা বলি, খুব খেয়াল করে শুনবেন, দেখবেন আপনার কিষানগঞ্জ, ডালকলহা, কাটিহার, মালদা টাউন এরকম বড় বড় স্টেশন গুলোতে দেখবেন যে মাঝে 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 5 মিনিট 2 মিনিট 4 মিনিট পর 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 একটা খবর দেয়। আর ওই যাত্রারা যারা প্ল্যাটফর্মে বসে থাকে আপনার সবাই বাকের দিকে লক্ষ্য করে থাকে, একটা কথা বারবার কিন্তু এলান হয়। এলান কি হয় যে শোনো, অনুগ্রহ করে শুনবেন, কোন অজানা ব্যক্তির কাছে কিছু খাবে না,
যদি খেতে যাও তাহলে তোমার মালটাকে লুট করে নিবে। আচ্ছা, কথাটা বলেন, শুনেছেন না আপনারা? বড় বড় জংশন স্টেশনে এই প্রচারটা হয় না যে অজানা ব্যক্তির কাছে কিছু খাবে না, যদি খাও তাহলে কি হবে, তোমার মালটা লুট করে নিবে। তার মানে মাল্লা বুঝতে পারলেন না? আপনাকে বুঝিয়ে দিই, কোন একটা বেগানা পুরুষের কাছে, একটা অজানা মানুষের কাছে যদি কিছু খেয়ে নেন আর আপনার যদি নেশা লেগে যায়, তাহলে নেশাটা লাগতে গেলে আপনার কি হবে, আপনার ওই মালগুলো, টাকাগুলো, পয়সাগুলো যা ব্যাগের ভিতর আছে, আপনার ওই ব্যাগ থেকে টাকাকে ছিনিয়ে নিবে, আপনার ওই সামানগুলোকে ছিনিয়ে নিবে। পকেটে যদি অ্যান্ড্রয়েড মোবাইল আপনার আমার থাকে, তাহলে ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা তারা ছিনিয়ে নিবে। কে না? এরা হলো পাক্কা ডাকাত, এরা শয়তান। এরা কি করবে, আপনাকে নেশা লাগিয়ে দিয়ে আপনার মালগুলিকে আপনার লুট করে নিবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এলান করছেন, এরা গুনাহগার মুসলমানেরা, এরা আল্লাহর বান্দারা, তোমরা কান খুলে শুনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, খবরদার তোমরা কি করবে না। যেমন অজানা ব্যক্তির কাছে কিছু খেতে গেলে তোমার মালটা চলে যাবে, তেমনি আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, তোমরা আমার দিকে কান লাগাও, তোমরা আমার দিকে তোমরা খেয়াল করো। এটাই কথা তোমাদেরকে বোঝাতে চাইছি। খবরদার তোমরা মদের আড্ডায় যাবে না, জুয়ার আড্ডায় যাবে না, তাসের আড্ডায় যাবে না, জেনার আড্ডায় যাবে না, চুরির আড্ডায় যাবে না, ডাকাতির আড্ডায় যাবে না, ছিনতার আড্ডায় যাবে না। এক কথাই, যেখানে গান তামাশা হয় সেখানে তোমরা আড্ডা নিবে না, সেখানে তোমরা সময়টাকে নষ্ট করবে না। কেন নষ্ট করবে না? তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে, যদি ওই জায়গাতে কি করো, মদের আড্ডায় যাও, জুয়ার আড্ডায় যাই, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি, তোমরা সাবধান হয়ে যাও। যদি তোমরা কি করো, ওই রকম আড্ডাতে গিয়ে তোমরা সময়টাকে নষ্ট করে দাও, তাহলে আল্লাহ বলছেন যে শুনে রাখো, শয়তান তোমার পিছনে ওয়াসওয়াসা দিয়ে তোমার ঈমানটাকে খেয়ে ফেলবে, তোমার ঈমানটাকে লুট করে নিবে। যেমন মাইকিং হলো স্টেশনে, তোমার মালটাকে তুমি সজাগ করে নিলে, যাতে করে আমাকে বেগানা পুরুষেরা, অজানা মানুষ যেন আমাকে কিছু না খাইয়ে আমার মালটা যেন লুট না হয়ে যায়। তেমনি আল্লাহ বলছেন, আমিও তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, খবরদার অন্যায় কাজে তোমরা যাবে না। যেতে গেলেই আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার ঈমানটা আউট হয়ে যাবে। আর একটা মানুষের ভিতর থেকে যখন ঈমানটা আউট হয়ে যাবে, তখন জেনে নিতে হবে যে আপনার আমার জানটা খুব কঠিন ভাবে আপনার কি কবজ হবে। আর যেই কঠিন ভাবে যে মানুষটার জানটা কবজ হবে, জেনে নিতে হবে না আমার কবরের সুখ হবে, না আমার হাসরের সুখ হবে, আপনার আমার তখন আর কোনো উপায় নাই। তাহলে আমাকে আপনাকে এই শুরুতেই, এই জীবদ্দশায়, এই বেঁচে থাকায় আমাকে আপনাকে সজাগ হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, যে আপনাকে যতই আপনি একটা কথা বলবেন যে একটা লোক, এই গ্রামের একটা লোক এত বাজে, এত নোংরা, যে নোংরা লোকটা আপনার মারা গিয়েছে, তখন আপনাকে একজন বলছে, কি কথা বলছো যে এত লোকটা নোংরা, এত বাজে? তখন আপনি বলছেন যে লোকটা যে মারা গেল, তো না জীবনে কোনোদিন মসজিদে আসলো, রমজান মাস আসছে, রমজান মাসে না কোনোদিন মসজিদে ঢুকেছে, আপনার দান খায়রাত ফকির মিসকিন গেলে